হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিও থেকে আমরা আমাদের রাউটস এবং কন্ট্রোলারগুলোকে আলাদা করে ফেলবো। নর্মালি আমাদের লজিকগুলো লেখা হয় রাউট কন্ট্রোলারসে এবং ইনপয়েন্টগুলো লেখা হয় নর্মালি রাউটসে, যার কারণে আমাদের কোডগুলো অনেক বেশি ক্লিনার থাকে। সো এই কাজটাই আমরা করব এই ভিডিওতে। সো ফার্স্টে আমি এটা app.js থেকে এটা কেটে দিচ্ছি। দেন আমি এখানে দুটো ফোল্ডার ক্রিয়েট করব, controllers, then routes, then এই কন্ট্রোলার্স ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল নেব। ফাইলটার নাম দিচ্ছি পোস্ট ডট কন্ট্রোলার ডট জেএস। এই ফাইলে আমি আমার পোস্ট পোস্টের যে লজিকগুলো সেগুলো লিখব। ফার্স্টে আমি একটা ফাংশন নিচ্ছি, ফাংশনের নাম দিচ্ছি ইন্ডেক্স, প্যারামিটার হিসেবে আগের মতো রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স নিচ্ছি, কন্ট্রোল জেড। দেন এখান থেকে জাস্ট রেসপন্স ডট সেন্ড করে দিচ্ছি একটা স্ট্রিং, নাম দিচ্ছি পোস্ট লিস্ট। দেন আমি এই ফাংশনটাকে এক্সপোর্ট করে দেব যাতে অন্যান্য ফাইলে এটা অ্যাক্সেস করা যায়। export equal to index। দেন আমি চলে যাব আমার রাউট ফোল্ডারে। এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করব post.js নামে এবং এখানে আমি আমার ইনপয়েন্টগুলো লিখব। সো রাউটস ফোল্ডারে গেলাম, post.js, দেন এখানে আমার এক্সপ্রেসটাকে ইম্পোর্ট করতে হবে। require express। দেন আমি যে কন্ট্রোলারটাকে এখনই এক্সপোর্ট করলাম এটাকে ইম্পোর্ট করতে হবে, পোস্ট কন্ট্রোলার ভেরিয়েবলে রাখলাম। সো ফাইল পাথটা বলে দিতে হবে, এটা হবে হলো controllers স্ল্যাশ পোস্ট কন্ট্রোলার ডট জেএস। জেএসটা দিতে হবে না, অটোমেটিকলি বুঝে যাবে। দেন আমার এই এক্সপ্রেস থেকে রাউটার ফাংশনটাকে কল করতে হবে আমার রাউট ইউজ করার জন্য। সো এটাকেও আমি একটা ভেরিয়েবলে রাখলাম, ও এক্সপ্রেস থেকে রাউটার ফাংশনটাকে কল করলাম। দেন এই রাউটারের মধ্য থেকে আমি আমার ইনপয়েন্টগুলোকে ডিফাইন করতে পারবো, যেমন রাউটার ডট গেট, এখানে দুটো প্যারামিটার পাস করতে হবে, একটা ইউআরএল ইনপয়েন্ট আর একটা হলো আমার লজিকগুলো আমি কোথায় পাবো, পোস্ট কন্ট্রোলার থেকে পাবো। সো পোস্ট কন্ট্রোলারটা যেহেতু আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি এবং আমার ইন্ডেক্স ফাংশনটাকে এখান থেকে যেহেতু এক্সপোর্ট করে দিয়েছি, তাহলে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। কিভাবে অ্যাক্সেস করব, পোস্ট কন্ট্রোলার ডট ইন্ডেক্স। দেন আমার এই রাউটারটাকেও এক্সপোর্ট করে দিতে হবে। সো module dot exports equal to router। দেন আমি app.js এ যাব, গিয়ে এখনই আমি যে রাউটটাকে এক্সপোর্ট করলাম এটা এখানে ইম্পোর্ট করতে হবে। সো constant
post route equal to require dot slash router slash post.js। এখানে আমার রাউটার গুলো থাকলো। এখন আমি যে এক্সপ্রেসটাকে এখানে অ্যাপের মধ্যে রাখছিলাম, এই অ্যাপ থেকে আমি একটি স্পেশাল মেথড পাবো, নাম হচ্ছে হলো ইউজ। সো এই ইউজের কাজটা হচ্ছে হলো অ্যাজ এ মিডলওয়্যার হিসেবে কাজ করে। আমি এর ভিতরে মিডলওয়্যার পাস করতে পারবো। আম, আমরা এটার ভিতরে যে কোনো ফাংশন অথবা ব্লক রান করতে পারি ফর আওয়ার ইনকামিং রিকোয়েস্ট। যদি আমরা এখন পোস্ট আউটটাকে এখানে এই মডিউলটাকে এজ এ মিডলওয়্যার হিসেবে রান করতে চাই, সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, এখানে দুটো প্যারামিটার পাস করতে হবে। ফার্স্টটা হচ্ছে হলো প্রিফিক্স, যে আমার ইউজার যখন আসবে তখন এই প্রিফিক্সে আগে হিট করবে। সো এখানে আমি প্রিফিক্স হিসেবে দিলাম পোস্ট, দেন আমি যে রাউটারটাকে এখানে রাউটার মডিউলটাকে আমি ডলার হিসেবে দিতে চাই সেটা বলে দিতে হবে, এবং পোস্ট আউটস। সো এখানে যা হবে, আমি আমার যেহেতু পোস্ট রাউটের ভিতরে আমি রাউটগুলো রেখেছি, সো ফার্স্টে স্ল্যাশ পোস্টে হিট করবে, দেন আমার এই রাউটে যাবে, গিয়ে এখানে জাস্ট স্ল্যাশ পাবে। তো স্ল্যাশ পেলে এখানের পোস্ট কন্ট্রোলারের যে ইন্ডেক্স ফাংশনটা আছে এই ফাংশনে আমি যা পাঠাইছি রিকোয়েস্ট ডট সেন্ড, এই রিকোয়েস্ট ডট সেন্ডের ভিতরে পোস্ট লিস্ট, এই পোস্ট লিস্টটা শো করবে। সো আমরা যদি এটা এখন টেস্ট করতে চাই, তাহলে আমরা এখন থেকে পোস্টম্যানে আমাদের রিকোয়েস্টগুলো টেস্ট করব। সো পোস্টম্যানটা ওপেন করলাম, এখানে একটা নতুন কালেকশন নিলাম, ব্লক নামে নেই। এখানে একটা রিকোয়েস্ট নিলাম, বেস। সো আমাদের ইউআরএলটা হবে localhost 3000 স্ল্যাশ ব্লক পোস্ট, ও আমাদের প্রজেক্টটা রান আছে। সো localhost স্ল্যাশ 3000 পোস্ট দিলে আমরা রেসপন্সে পোস্ট ডট লিস্টটা দেখতে পাচ্ছি। সো আমরা এই ভিডিওতে আমাদের লজিকগুলো দেন ইন পয়েন্টগুলো আলাদা আলাদা করে ফেললাম, এবং রাউটগুলোকে আলাদা করে ফেললাম, যার কারণে আমাদের কোড এখন অনেকটাই ক্লিন লাগতেছে। সো নেক্সট ভিডিওতে আমরা একটি ডাটা আমাদের প্রজেক্টটাকে ডাটাবেজে অ্যাড করব, এবং একটি পোস্ট আমরা ইনসার্ট করব আমাদের ডাটাবেজে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।